আজকের আমি আপনার সাথে কোনো সাধারণ গল্প করতে আসিনি। আমি এসেছি আপনার মেরুদণ্ড দিয়ে একটি শিহরণ বইয়ে দিতে। যদি আপনি মনে করেন আপনি শেষ হয়ে গেছেন, যদি মনে করেন আপনার দ্বারা আর সম্ভব নয়, তবে এই কথাগুলো আপনার জন্য। মাথাটা একদম ঠান্ডা করুন, কারণ গরম মাথায় নেওয়া সিদ্ধান্ত ভুল হয়, কিন্তু ঠান্ডা মাথায় নেওয়া পরিকল্পনা ইতিহাস গড়ে। আজকের এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি শান্ত মাথায় কথাগুলো শুনতে পারেন। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার ধমনীতে বইতে থাকা রক্তে আজ আগুন লাগবেই। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে মোটিভেট করবে এবং তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনার সাহায্য করবে। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করেছেন, আমি কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি? নাকি প্রতিদিন কেবল বেঁচে থাকার তাগিদে যন্ত্রের মতো কাজ করে যাচ্ছেন? বন্ধুরা, আজকে আপনার জীবনের সেই সাধারণ দিনগুলোর অবসান হতে যাচ্ছে। ছবির এই বৃদ্ধ লোকটিকে দেখুন। তার চোখে ক্লান্তি নেই, আছে এক গভীর স্থিরতা। তার সাদা দাড়ি আর হুট করা অবয়ব আপনাকে বলছে, অভিজ্ঞতার আগুন যখন একসাথে মেশে তখন ইতিহাস তৈরি হয়। ছবির ক্যাপশনে লেখা আছে, ঠান্ডা মাথায় শুনুন। কেন জানেন? কারণ উত্তপ্ত লোহাকে আকার দিতে হলে আগে তাকে আগুনে পোড়াতে হয়। কিন্তু কামার যখন হাতুড়ি চালায়, তখন তার মস্তিষ্ক থাকে বরফের মতো শীতল। আপনার জেদ থাকবে রক্তে, কিন্তু পরিকল্পনা থাকবে মাথায়। আবেগ দিয়ে যুদ্ধ শুরু করা যায়, কিন্তু জেতা যায় না। জেতার জন্য প্রয়োজন হয় ধৈর্য। পৃথিবীর বড় বড় বীরেরা তখনই সফল হয়েছে, যখন তারা ভিড়ের মধ্যে থেকেও নিজেকে শান্ত রাখতে পেরেছে। আপনার চারপাশের মানুষ আপনাকে ছোট করবে, আপনার পরিস্থিতি আপনাকে কাঁদাবে, কিন্তু আপনার কাজ হলো বাইরের এই ঝোড়ো হাওয়াকে ভিতরে ঢুকতে না দেয়া। মনে রাখবেন, জাহাজ ডুবিয়ে দেয় সেই জল যা জাহাজের ভিতরে ঢুকে যায়। সমুদ্রের বিশাল জলরাশি কিন্তু জাহাজকে ডোবায় না। এখন আসি আসল কথায়, রক্তে আগুন লাগিয়ে দেওয়া বক্তব্য। এই আগুন কি? এটা হলো আপনার লক্ষ্য অর্জনের তীব্র ক্ষুধা। এটা এমন এক ক্ষুধা যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না। আপনি কি ক্লান্ত? তাতে কি? আপনার স্বপ্ন কি ক্লান্ত? আপনার পকেটে টাকা নেই? তাতে কি? আপনার সাহসে কি টান পড়েছে? না। বলা হয়, যার রক্তে আগুন নেই সে মৃতদেহের সমান। আপনার বয়স কত সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার ভিতরে এখনও কিছু করে দেখানোর জেদ আছে কিনা। লোকে বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। এই কথাগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। আপনার ভিতরের সেই আগুনকে এত বিশাল করুন যেন আপনার সফলতা দেখে নিন্দুকদের চোখ পুড়ে যায়। মনে রাখবেন, সিংহ যখন গর্জন করে পুরো জঙ্গল শান্ত হয়ে যায়। আজ সময় এসেছে আপনার সেই গর্জনের। ছবির এই মানুষটির মুখের প্রতিটি রেখা এক একটি যুদ্ধের গল্প বলে দেয়। তিনি একদিনে এই জায়গায় আসেননি, হাজারো হার হাজারো অপমান সহ্য করে আজ তিনি এই স্থিরতা পৌঁছেছেন। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার এক দুর্দান্ত সুযোগ। আপনি একবার পড়ে গেছেন, উঠে দাঁড়ান। দ্বিতীয়বার পড়েছেন, আবার দাঁড়ান। যতক্ষণ না আপনি থামছেন, ততক্ষণ কেউ আপনাকে হারাতে পারবে না। জীবন আপনাকে বারবার নক আউট করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি প্রতিবার হেসে উঠে বলেন, খেলা তো এখনও বাকি বন্ধু, তবে ভাগ্যও আপনার কাছে হার মানতে বাধ্য হবে। আজকের পর থেকে অজুহাত দেওয়া বন্ধ করুন। সময় নেই, সুযোগ নেই, ভাগ্য খারাপ, এসব দুর্বলদের ভাষা। ভাগ্য আপনার হাতের রেখায় নেই, ভাগ্য আছে আপনার হাতের ঘামে। রক্তে আগুন লাগানোর মানে এই নয় যে আপনি চিৎকার করবেন, এর মানে হলো আপনি নীরবে এত কঠোর পরিশ্রম করবেন যে আপনার সাফল্য চারিদিকে শোরগোল ফেলে দেবে। আজ রাতে যখন ঘুমাতে যাবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আগামীকাল কি আমি সেই একই পুরনো মানুষ হয়ে জাগবো, নাকি এক নতুন অপরাজেয় সত্তা হিসাবে? আপনার সময় এখন, আপনার যুদ্ধ আপনার সাথে। শান্ত মাথায় সিদ্ধান্ত নিন, আর রক্তের তেজে ঝাঁপিয়ে পড়ুন। পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন এই যে আপনার বুকের ভিতরে ধকধক শব্দ? এটি কেবল বেঁচে থাকার প্রমাণ নয়, এটি আপনার ভিতরে থাকা এক যুদ্ধের দামামা। ছবির এই মানুষটির দিকে তাকান। তার চোখের মণিতে কোনো ভয় নেই, আছে এক অনন্ত গভীরতা। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই চিৎকার করছে, সবাই নিজেকে বড় প্রমাণের চেষ্টা করছে, কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে নীরবতার মাঝে। আমাদের রক্ত কেন হিমশীতল হয়ে গেছে জানেন? কারণ আমরা আরামপ্রিয় হয়ে গেছি। আমরা সস্তায় আনন্দ খুঁজি। সকালে ঘুম থেকে উঠে ফোনের স্ক্রিন স্ক্রল করা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা অন্যের জীবন দেখে আফসোস করি, কিন্তু নিজের জীবনের স্ক্রিপ্টটা যে সাদা পড়ে আছে সেদিকে খেয়াল নেই। রক্তে আগুন লাগার মানে হচ্ছে সেই তীব্র তাড়না যা আপনাকে 3টের সময় বিছানা থেকে টেনে তুলবে। যখন আপনার চারপাশের সবাই বলবে একটু জিরিয়ে নাও, তখন আপনার ভিতর থেকে আওয়াজ আসবে, এখনও গন্তব্য অনেক বাকি। আপনি কি জানেন কেন সিংহ বনের রাজা? সে কি সবচেয়ে বড়? না,
সে কি সবচেয়ে দ্রুত? না। সে কি সবচেয়ে বুদ্ধিমান? না। সে বনের রাজা, কারণ তার মনোভাব এবং অ্যাটিটিউড। সে যখন কোনো শিকার দেখে তার রক্তে আগুন জ্বলে ওঠে। সে জানে হয় সে জিতবে, না হয় সে মরবে। আপনার জীবনে কি এমন কোনো লক্ষ্য আছে যার জন্য আপনি মরতেও রাজি? আপনার জীবনে কি কেউ এমন আছে যে আপনাকে অপমান করেছে? আপনাকে দেখে কেউ কি হেসেছিল যখন আপনি আপনার স্বপ্নের কথা বলেছিলেন? তাদেরকে ঘৃণা করবেন না, বরং তাদের ধন্যবাদ দিন, কারণ তারাই আপনার রক্তে আগুন দেওয়ার আসল কাঁচামাল। অপমানের চেয়ে বড় মোটিভেশন এই পৃথিবীতে আর নেই। আপনি যখন ভেঙে পড়েন তখন জানবেন আপনি গড়বার জন্য প্রস্তুত হচ্ছেন। হীরা তখনই তৈরি হয় যখন কয়লা প্রচণ্ড চাপের মধ্য দিয়ে যায়। আপনার উপর কি আজ চাপ আছে? আপনার কি আজ পকেটে টাকা নেই? আপনার কি আজ কেউ নেই পাশে? অভিনন্দন, আপনি হীরা হওয়ার প্রক্রিয়ায় আছেন। শুধু হাল ছাড়বেন না। শুধু রক্তে আগুন থাকলে হবে না, সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে। বনের আগুন সব পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু নিয়ন্ত্রিত আগুন দিয়ে রান্না হয়, ইঞ্জিন চলে। ঠান্ডা মাথায় শোনার গুরুত্ব এখানেই। আপনার শত্রুকে আপনার অভাব, আপনার অলসতা, নাকি আপনার পরিবেশ? শত্রু যাই হোক, তার উপর ঝাঁপিয়ে পড়ার আগে নিজেকে প্রস্তুত করুন। পড়াশুনো করুন, স্কিল ডেভেলপ করুন, নিজের শরীরকে লোহার মতো শক্ত বানান। যখন আপনি প্রস্তুত হবেন তখন সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে না। আপনি নিজেই দরজা ভেঙে সুযোগ ছিনিয়ে নেবেন। মনে রাখবেন, জয়ী তারাই হয় না যারা সবচেয়ে শক্তিশালী, জয়ী তারাই হয় যারা সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকতে পারে। ধৈর্য ধরুন, সময় সবার আসে, কিন্তু সুযোগ পাওয়ার জন্য আপনাকে জেগে থাকতে হবে, ঘুমালে হবে না। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও শুনছেন, আমি জানি আপনারা সাধারণ নন। আপনারা সেই 5% মানুষ যারা সত্যিই পরিবর্তন চান। বাকি 95% তো এর মধ্যেই ভিডিও কেটে দিয়ে বেরিয়ে গেছে। তারা এখন বিনোদন খুঁজছে। আজ এই মুহূর্ত থেকে নিজেকে কথা দিন, আপনি আর আগের সেই অভিযোগকারী মানুষটি থাকবেন না। ছবির এই বৃদ্ধের মতো অভিজ্ঞ আর অদম্য হতে হবে আপনাকে। আপনার বয়স কত, আপনার গায়ের রং কী, আপনার শিক্ষাগত যোগ্যতা কী, কিছু যায় আসে না। আজ থেকে আপনার পরিচয় আপনার কাজ। আপনার রক্তে এখন আগুন জ্বলছে, এই আগুন যেন নিভে না যায়। যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছচ্ছেন ততক্ষণ থামবেন না। পৃথিবী আপনাকে মনে রাখবে আপনার জেদের কারণে। যান, আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আজ থেকে আমার নতুন জন্ম হলো, আমি অপরাজেয়। শান্ত মাথায় লড়াই শুরু করুন, আর রক্তের তেজে বিশ্ব জয় করুন।